নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো এর আগে আমরা জেবি রয় এবং দি ক্যালকাটা হোমিওপ্যাথিতে অল ইন্ডিয়াতে কি কাট অফ গেছে সেগুলো কিন্তু আমরা দেখে নিয়েছি। আমরা কিন্তু এটা নোটিস করেছি যে জেবি রয়তে কাট অফটা একটু বেশি গেলেও ক্যালকাটা হোমিওপ্যাথিতে আস্তে আস্তে কিন্তু কাট অফটা আবার মোটামুটি নর্মাল স্টেটে চলে এসেছিল। এরপরে আমি তোমাদের জন্য ডিএনএ, মহেশ ভট্টাচার্য, মেদিনীপুর তিনটে কলেজে অল ইন্ডিয়াতে কি কাট অফ গেছে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। বাট আমি কিন্তু এর মাধ্যমে তোমাদের কোনো এক্সপেক্ট কাট অফ বলছি না, ঠিক আছে? এর দুটো কারণ আছে মূলত। প্রথম কারণটা হচ্ছে অল ইন্ডিয়াতে কিন্তু যারা এই কলেজগুলো চয়েস করেছে তার থেকে বেশি স্টুডেন্ট, বেশি নাম্বারের স্টুডেন্ট এবার কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে এই কলেজগুলো চয়েস করার চেষ্টা করবে, কারণ তারা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে যে কোনো কারণে হোক, সেটা 20,000 টাকা দেওয়ার কারণে হোক, অথবা স্টেট কাউন্সিলিং কাট অফ কম যায় এটা ভেবে হোক, অথবা যে কোনো কারণে হোক, তারা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি, তারা স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট কথা ভেবে রেখেছিল, আর স্টেট কাউন্সিলিংয়ে তারা পার্টিসিপেট করেছে। সো তোমরা যদি র্যাঙ্কটা দেখো, যে র্যাঙ্ক দিচ্ছে তোমাদের কত র্যাঙ্ক আছে, সেই হিসেবে যদি আমি স্টেপ ওয়াইজ নামতে থাকি, এই তুলনায় কিন্তু আমি অল ইন্ডিয়া কাউন্সিলিং আর স্টেট কাউন্সিলিং কাট অফে কিন্তু কোনো রকম সাদৃশ্য দেখতে পাচ্ছি না। সেই জন্য জাস্ট সিম্পল তোমাদের কাছে অল ইন্ডিয়া কাউন্সিলিং কাট অফটা তুলে ধরছি। এরপরে রাউন্ড 2 শুরু হবে অল ইন্ডিয়া কাউন্সিলিং এর। তোমাদের যদি মনে হয় তোমরা সেই কাউন্সিলিং এ পার্টিসিপেট অবশ্যই করতে পারো। আজকে এই ভিডিওতে আমরা ক্যালকাটা হোমিওপ্যাথির পরেই যে কলেজটা প্রেফার করা হয় অর্থাৎ ডিএনএ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালে কি কাট অফ গেছে এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ইডব্লিউএস সকলের জন্য আমরা আজকে একটা ভিডিওতে দেখে নেব। তো আসো দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্টেই বলে রাখছি, ডিএনদের কাট অফটা অল ইন্ডিয়াতে এটা হলেও যখন এটা স্টেটের ব্যাপার আসছে তখন কিন্তু এবার আমার যেটা ধারণা যে একটু বাড়ার প্রবাবিলিটি থাকলেও থাকতে পারে, তবে আশা করছি বাড়বে না। আমি মোটামুটি যা দেখেছি, তোমাদের স্টেট মেরিট ক্লাস যা দেখেছি, ওইখান থেকে আমার ওটা যে আইডিয়া এসছে যে এটা আইডিয়া এরকমই থাকবে, নাহলে এর থেকে একটু কমও হতে পারে, ঠিক আছে? এই অবধিও চান্স আছে, একটু কম হওয়ারও চান্স আছে, কারণ ডিএনএটা আবার অনেকে চয়েস করবে না, আইদার জেবি রয়, ক্যালকাটা এটা করবে, না হলে ওরা কিছু করবেই না। তো এটা পুরোপুরি স্টুডেন্টের মেন্টালিটির ওপর ডিপেন্ড করছে যে তারা কীরকম চয়েস ফিলিং করে, আর এটার ওপর ডিপেন্ড করছে পুরোপুরি কিন্তু এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে? এখন আমরা দেখে নিই নিট 2024 রাউন্ড 1-এ কী কাট অফ গেছিলো ডিএনএ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। জেনারেলে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হচ্ছিল 102756 আর মার্কস হচ্ছিল 578। ওবিসিতে সেই অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 119069 আর সেখানে মার্কস হচ্ছিল 565। জেনারেল আর ওবিসি কিন্তু মোটামুটি খুব একটা ডিফারেন্স হয়নি। এটাই যদি তোমরা আবার ইডাব্লিউএসে দেখে নাও, ইডাব্লিউএসে কিন্তু এখানেও অনেকটা গ্যাপ গেছে। আর যদি তোমরা এখন ওয়েস্ট বেঙ্গলে দেখো, ওয়েস্ট বেঙ্গলে এই ডিএন দিয়ে পেতে মোটামুটি ধরে রাখো যে 520-25 থাকলে বা মোটামুটি যদি একটু কমও থাকে, তাও কিন্তু ডিএন দিয়ে পেয়ে যাওয়ার চান্স থাকছে, কারণ এবছর আমি যেটা দেখলাম ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিং ইডাব্লিউএসের সংখ্যা কিন্তু বেশ কম আছে, আর যারা আছে তাদেরও কিন্তু মার্কস মোটামুটি একটু কমের দিকেই আছে। সো কম মার্কসে কিন্তু ইডাব্লিউএস অ্যালটমেন্ট হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। এখানে ইডাব্লিউএস এর কাট অফ গেছে হলো 1,47,680 আর মার্কস হচ্ছিল 543। এবার আমরা দেখে নেব এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরিও এখানে একটু বেশি লাগছে, যদিও এরকম মার্কস থাকতেও পারে, কারণ এবছর এসসি কাট অফটা আমি যেটা দেখছি ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আমার এতটা আশা ছিল না যে ওয়েস্ট বেঙ্গলে এত এসসি হাই মার্কসের স্টুডেন্টরা পার্টিসিপেট করবে, বাট আমাকে ভুল প্রমাণ করে ওরা কিন্তু পার্টিসিপেট করেছে। সো ওতেও কিন্তু হাই কাট অফ যাওয়ার চান্স থাকছে এবছর। এসসিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক ধরে নাও 2,54,669 আর মার্কস হচ্ছে হলো 468। এসটিটা এবারে কিছু বলবো না, কারণ এই মার্কসে ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস হয়ে যায়, বাট যেহেতু এটা অল ইন্ডিয়া ব্যাপার তো এসটিটা জাস্ট দেখো না, জাস্ট কাট অফটা বলে রাখছি 3,91,881 আর মার্কস হচ্ছে হলো 391। এই ছিল ডিএনদের রাউন্ড 1-এ কাট অফ অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ের। সো এই ছিল আজকের ভিডিও। এরপরে তোমাদের জন্য মহেশ ভট্টাচার্য আর মেদিনীপুরের কাট অফ ভিডিও নিয়ে আসবো। এরপরে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং কাট অফ ভিডিও আসবে, বিকজ রেজাল্ট কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে। সো ওই রেজাল্ট অপেক্ষা থাকবো, কাট অফ কত গেছে সেটা অপেক্ষা থাকবো, তোমাদের কাদের কোন কলেজ অ্যালটমেন্ট হলো, কতটা কাট অফ যেতে পারে, এর পরের রাউন্ডে কী কাট অফ আসবে, সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে আমরা আস্তে আস্তে প্রেডিকশন করার চেষ্টা করবো র্যাঙ্ক, স্ট্যাট এই ওয়াইজগুলোতে, ঠিক আছে? তো চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি তোমাদের মনে হয় যে না আমরা এই কাট অফ দেখে যে না আমরা পরে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবো, তবে তোমরা আমার গাইডেন্স দিতে পারো। পেড কাউন্সিলিং এর নাম্বার নিচে দেওয়া আছে, এখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো। আমি তোমাদের গাইড করবো একদম লাস্ট অবধি, একদম লাস্টে যে তোমাদের কলেজ অ্যাডমিশন হবে, তোমরা কলেজ অ্যালটমেন্ট লেটার নিয়ে গিয়ে অ্যাডমিশন করিয়ে আসবে, সেই অবধি আমি তোমাদের অ্যাজ এ গাইড থাকবো। ওকে, যা কিছু ডাউট তোমরা আমাকে নিচে নাম্বারে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বেঙ্গল আইডল। ধন্যবাদ।